আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক অনন্য বাংলা ইসলামী ঐতিহাসিক কাহিনী, রাজপুত্র হাকিমের গল্প, যিনি একসময় অমুসলিম রাজা ও রানীর সন্তান ছিলেন, কিন্তু আল্লাহর হিদায়াতে ইসলাম গ্রহণ করেছিলেন। এটি শুধু একজনের গল্প নয়, এটি পুরো বাংলার এক রাজপরিবারের ইসলাম গ্রহণের ঘটনা। অনেক আগে ভারতের বাংলা অঞ্চলে এক শক্তিশালী ও ধনী রাজা ছিলেন। তার নাম শরাফুদ্দীন মোহাম্মদ শাহ। তিনি ন্যায়, প্রজ্ঞা ও সুবিচারের মাধ্যমে রাজ্য পরিচালনা করতেন। দূরদূরান্ত থেকে মানুষ তার দরবারে আসত সাহায্য ও পরামর্শ নিতে। একদিন পার্শ্ববর্তী এক খ্রিস্টান রাজ্য থেকে এক প্রতিনিধি দল এল। রাজা তাদের সম্মানের সাথে অভ্যর্থনা জানালেন এবং কয়েকদিন রাজপ্রাসাদে আতিথ্য দিলেন। তাদের মধ্যে ছিলেন একজন খ্যাতিমান খ্রিস্টান ধর্মপ্রচারক। প্রতিদিন সন্ধ্যায় তিনি রাজা ও রাজপরিবারকে খ্রিস্টধর্মের কথা শোনাতেন। রানী জিনাত তার কথায় গভীরভাবে প্রভাবিত হলেন। গোপনে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করলেন। রাজপুত্র হাকিমও সেই প্রচারকের প্রভাবে খ্রিস্টধর্মে আকৃষ্ট হলেন এবং গোপনে অনুসরণ শুরু করলেন। প্রচারক চলে যাওয়ার পরেও তারা স্থানীয় চার্চ নেতার সহায়তায় তাদের বিশ্বাস চর্চা করতে লাগলেন। অল্প দিনের মধ্যেই তাদের চার্চে যাওয়া চোখে পড়ে গেল আর গোপনীয়তা ফাঁস হয়ে গেল। রাজা যখন বিষয়টি জানতে পারলেন, তিনি খুব রেগে গেলেন। তিনি রানী ও রাজপুত্রকে ডেকে কারণ জানতে চাইলেন। তারা খোলাখুলি বললেন যে তারা যীশুখ্রিস্টে বিশ্বাস স্থাপন করেছেন। প্রথমে রাজা হতাশ হলেন, কিন্তু শীঘ্রই তিনি তার স্ত্রী ও পুত্রের আন্তরিকতা দেখে প্রভাবিত হলেন। তিনি নিজেও খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। অল্প সময়ের মধ্যেই রাজপরিবার ও বাংলার অনেক মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করল। কিন্তু আল্লাহর রহমতে কিছু বছর পরে তারা ইসলামের সত্য আলোতে ফিরে আসে। রাজা শরাফুদ্দীন, রানী জিনাত ও রাজপুত্র হাকিম তিনজনই শাহাদা উচ্চারণ করে ইসলাম গ্রহণ করলেন। তাদের দৃষ্টান্ত দেখে পুরো বাংলায় ইসলাম ছড়িয়ে পড়ল। রাজপুত্র হাকিম পরবর্তীতে বাংলার রাজা হন এবং মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের দাওয়া চালিয়ে যান। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ যাকে চান তাকেই হিদায়াত দেন। তাই আমরা কখনো আল্লাহর রহমতের উপর আশা হারাব না। আমাদের দায়িত্ব হল ইসলামের বার্তা পৌঁছে দেওয়া, আর কাকে হিদায়াত দেবেন সেটা আল্লাহর হাতে। শোনার জন্য ধন্যবাদ। আপনি যদি গল্পটি পছন্দ করেন তবে আরও আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।